এখানে অনেকে প্রবাসে আছেন, তারা জানেন যে প্রবাসের কি, ঈদের কি কষ্ট। মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া তারা বিদেশে ঈদ করে। ঈদের আনন্দ তাদের হয় না, বরঞ্চ তাদের মনে আরো কষ্ট থাকে যে আমার আত্মীয় স্বজন কেউ নাই। অনেক তো এরকম যে ঈদের নামাজ কোথায় পড়বে, ঈদের নামাজও পড়ার সময় হয় না, কাজে থাকে, ঈদের নামাজটুকুও পড়তে পারে না। তারা টাকা পয়সা ইনকাম করে আমাদের জন্য টাকা পাঠায়, আমরা ঈদের মার্কেট করি, ঈদের শপিং করি। এখন তো অবস্থা এমন যে মার্কেটে যাইবেন, প্রবাসীর বউদের জন্য মার্কেটে গিয়া পাড়া দেওয়ার মতো না, এরকম না? মার্কেটে এত পরিমাণ মহিলা, এত পরিমাণ মহিলা যে আপনি বাজারে যাবেন, আপনার জরুরত শেষ করার জন্য, আপনার একটা জরুরত আর্জেন্ট একটা কাজ যেটা না করলে নয়, কিন্তু আপনি বাজারে ঢুকতে পারবেন না মহিলাদের জন্য। মানে যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, তত পরিমাণ মহিলাদের মার্কেটের প্রতি আসক্ত হচ্ছে। অথচ এই যে টাকা পয়সা নেওয়া যায়, এটা কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে নিজের রক্তকে পানি করে, গাম করে, তাদের রক্তকে জড়িয়ে তারপরে টাকা পয়সা ইনকাম করে আমাদের দেয়। এরপরে আমরা এই টাকাগুলা হয়তো অযথা আমরা খরচ করি। 10 টাকার মাল 100 টাকা দিয়ে কিনা, 10 টাকার মাল 100 টাকা কিনা আনে। কষ্ট করে তো যে ভাই প্রবাসী থেকে ওই ভাই। এজন্য আমরা যারা আছি আমাদের মা বোনদেরকে এভাবেই স্বীকৃতি রাখবো, যাতে করে ওনারা মার্কেটে না যায়, আমরা যা পছন্দ করব তা তারা করবে। হ্যাঁ, যদি মার্কেটে নিতে হয় আপনি সেফলি নিন, আপনি সাথে যান, আপনি সেফলি আপনি তাকে মার্কেট করান। এরকম সময়ে যান যে সময়ে গ্যাদারিং না হয় বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে। এজন্য এই বিষয়গুলো আমরা সব সময় খেয়াল করবো, সারা বছর খেয়াল করবো। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن
ربي غفور رحيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান করে আসমানের কাম জমিন করে জমিনের কাম আসমান করে আসমানের কাম জমিন করে জমিনের কাম মুমিন বান্দা জপে শুধু মুমিন বান্দা জপে শুধু মাবুদ মাওলার নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل وسلم دائما أبدا على خير خلقه بجay हमारा दरूद और सलाम
बरगज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद व हजारों सलाम बरगज़ीदा नबी पर अपने क़याम। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে পবিত্র দিন জুমার দিন, এমন জুমা যে জুমাটা রমজানের শেষ জুমা, এই জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে রমজান মাস, আমরা রজব মাস থেকে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে কি করুন, পৌঁছায় দেন। আমরা দোয়া করতেছিলাম রজব মাস থেকে, যাতে করে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তো রজব মাস গেছে, শাবান মাস গেছে, রমজান মাস চলে আসছে। এখন একদিন দুই দিন করতে করতে, এক রাত দুই রাত করতে করতে রমজান মাস কি হয়ে গেছে, অথচ রমজান এমন একটি মাস ছিল যেটা আমাদের প্রত্যেকের জীবনের নতুন একটা সূচনা শুরু করার মাস ছিল। এই রমজান মাস একজন মানুষকে পরিপূর্ণভাবে বদলিয়ে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। তো রমজান মাস তো শেষ হয়ে গেছে, আজকে শেষ রোজা, আগামীকাল ঈদ হবে। এই যে রমজান মাস শেষ করে ফেললাম, একটু হিসাব করেন, আমরা একটু হিসাব করি নিজের জীবন নিয়ে, যে এই রমজান মাস আমরা কিভাবে কাটাইলাম, এই রমজান মাস কিভাবে আমরা শেষ করলাম। একটু হিসাব আমরা যদি করি, তাহলে হিসাব আমরা মিলাইতে পারবো। অনেক মানুষ এমন আছে যে রমজান মাস একটা মাস চলে গেছে, কিন্তু সে রোজা রাখার মতো তৌফিক তার হয় নাই, সে রোজা রাখে না। এই যে রমজান মাস চলে গেছে, সে রোজা রাখছে না, তাও গেছে, যে রোজা রাখছে তার জন্য রমজান মাস গেছে। কিন্তু এই রমজান মাস তো সামনে আপনি নাও পাইতে পারেন, আমি নাও পাইতে পারি। আমাদের জীবনের হায়াত সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। গত রমজানে অনেক মানুষ আমাদের সাথে ছিল, আমাদের সমাজে ছিল, যারা আমাদের সাথে মসজিদে আসছে, রোজা রাখছে, ঈদগাহে গেছে, কিন্তু এই বৎসর দুনিয়াতে নাই। তারা রোজাও রাখতে পারে নাই, আমাদের সাথে আনন্দ চিত্তে ঈদগার মাঠেও যাইতে পারে না। তো আমি আর আপনি যে সামনের বছর আবার এরকম ভাবে রমজান পাবো, আবার ঈদ করতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কেউ এই জীবনের গ্যারান্টি দিতে পারবে না। এই যে রমজান মাস শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই আমার সাহাবারা, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রে মাফ করে দেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে যখন এই কথা বললেন যে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রে মাফ করে দেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শবে কদরের রাত? নবীজি বলেন, হে আমার সাহাবারা, এটা শবে কদরের রাত নয়,
এটা সবে কদরের রাত না, এটা রমজানের শেষ রাত। অর্থাৎ একজন শ্রমিক যখন তার কাজ শেষ করে ফেলে তখন মালিক তার উজরত দেয়। আমার উম্মতেরা একটা মাস রোজা রাখে, একদম শেষ রাত্রে, রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা আমার বান্দা, আমার উম্মতদের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের দিন এবং সামনের রাত্রটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্র, অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্র। এজন্য আজকের দিন এবং সামনের রাত্রটা আমরা খুবই গনিমত মনে করব। যারা রোজা এই একটা মাস রাখেন নাই, রাখতে পারেন নাই, তাওবা করেন যে আল্লাহ রোজা রাখতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করার মালিক না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা হাজারো গুনাহ করেছো কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার কথা আল্লাহ বলছেন। আমাদের গুনার কতটুকু, কিন্তু আল্লাহ তো আমাদের গুনার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি, যেই রহমতের কোনো নির্ধারিত সময় সীমা নাই, নির্ধারিত গণ্ডির ভিতরে নাই, এরকম রহমতওয়ালা হলেন আল্লাহ। এজন্য আল্লাহর কাছে যারা আমরা রোজা রাখছি তারাও তওবা করব, যারা রোজা রাখতে পারি নাই তারাও তওবা করব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি। এই যে আয়াত, এই আয়াত একটা আমাদের নফসের ব্যাপার। এই রমজান মাসে হাদিসের ভিতরে আসছে যে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে ফেলেন। কি বলেন? আবদ্ধ করে ফেলে না? শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে ফেলেন, আবদ্ধ করে ফেলেন জিনজিল দিয়ে। এরপরেও মানুষ বিভিন্ন রকমের গুনাহ করে, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ করে। এর কারণ হলো যে মানুষের ভিতরে একটা কলব বা আত্মা আছে। মানুষের ভিতরে কলব বা আত্মা, যাকে নফস বলা হয়। নফস, মানুষের নফস তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের। এক প্রকার হলো নফসে আম্মারা। নফসে আম্মারা যেটা সব সময় মানুষকে খারাপের দিকে টানে, খারাপের দিকে ধাবিত করে। শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে আবদ্ধ করে ফেলে, কিন্তু নফসে আম্মারা তো জীবিত থাকে, খোলা থাকে। নফসে আম্মারাকে আবদ্ধ করা হয় না, শিকলবন্দি করা হয় না। এই যে নফসে আম্মারা, এই নফসে আম্মারা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে টানতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। এই যে আয়াত, এই আয়াতটি নাজিল, এই আয়াতটি যখন নাজিল হয়, ওমা উবাররিউ নাফসি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার ভিতরে যে নফসে আম্মারা আছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফসে আম্মারা থেকে
তোমার বাছাটা খুবই দুষ্কর। ইল্লা মা রহিমা রব্বি, তবে তোমার রবের যদি অনুগ্রহ থাকে, আল্লাহর অনুগ্রহ থাকলে এই নফসে আম্মারা থেকে বাছাটা সহজ। আর না হয় নফসে আম্মারা থেকে বাছা কি হবে না, সহজ হবে না। নফসে আম্মারা থেকে বাঁচা সহজ হবে না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা নফসে আম্মারার দোকায় আমাদেরকে না, নফসে আম্মারার দোকায় যাতে আমাদেরকে না ফেলে, এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। শয়তান যেমন মানুষকে ধোঁকা দেয় খারাপ কাজের জন্য, গুনার কাজের জন্য, নফসে আম্মারাও মানুষকে ধোঁকা দেয় খারাপ কাজের জন্য, গুনাহ করার জন্য, পাপ কাজ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় নবী ছিলেন। ওনার লম্বা ঘটনা আছে একটা, অনেক বড় ওয়াকিয়া কোরআনের মধ্যে। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা এক সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ছোট ছিলেন, ওনার ভাইয়েরা ওনাকে কূপের মধ্যে নিক্ষেপ করছে। এক বণিক দল, ব্যবসায়িক দল যাইতেছিল, ওই কূপ থেকে উঠাইছেন, পরে আজিজে মিশরের কাছে, মিশরের বাদশার কাছে ওনাকে বিক্রি করে দিয়েছিলেন। আজিজে মিশরের যে স্ত্রী জুলাইখা, আপনারা তো ঘটনা মোটামুটি অনেকেই জানেন। জুলাইখা ইউসুফ এত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, চাঁদের মতো ফুটফুটে সুন্দর ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে। আজিজে মিশরের স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক অন্দর মহলে নিয়ে গেছেন, ওনার সাথে মুলাকাত করবেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম উনি চেষ্টা করেছেন, উনি এই গুনার কাজ থেকে বাঁচার জন্য উনি ওনার সাধ্য অনুযায়ী পিছনে দৌড় মারছেন দরজার দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিছেন, উনি ওনার জায়গা থেকে চেষ্টা করেছেন গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা ৭টা দরজাকে টাস টাস করে খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এ দাবি করি না যে আমার মন সম্পূর্ণ পাক পবিত্র, বরঞ্চ মন সর্বদা মন্দ কাজের আদেশই করে। অবশ্যই আমার রব যদি দয়া করেন সেটা ভিন্ন কথা, সে অবস্থায় মনের কোনো চাতুর্য চলে না। নিশ্চয় আমার প্রতিপালক অতি ক্ষমাশীল পরম দয়ালু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মন আমাকে এই খারাপ কাজ থেকে আমাকে বাঁচাইতে পারে নাই। এই খারাপ কাজ থেকে, এই গুনার কাজ থেকে আমার মন আমাকে বাঁচাইতে পারে নাই। কারণ আমি তো মানুষ, আমার তো নফসে আম্মারা আছে। এই নফসে আম্মারা সব সময় মানুষকে খারাপ কাজের দিকে টানে, সব সময় খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। কিন্তু আজকে যদি আমার রব আমার উপরে রহম না করতেন, আমার উপরে দয়া না করতেন, তাহলে আজকে এই খারাপ কাজ থেকে বাঁচাটা আমার জন্য সহজ ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনার কাজ থেকে উনি দূরে সরে এসে বলতেছেন যে আমার নফস আমাকে এই কাজ থেকে বাঁচাইতে পারে নাই, বরং আল্লাহ তাআলা আমাকে এই খারাপ কাজ থেকে কি করছেন, বাঁচাইছেন। এজন্য নফসে আম্মারার দোকা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে।
এক নাম্বার হলো নফসে আম্মারা, দুই নাম্বার হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো যে নফস মানুষকে খারাপ কাজের দিকে ডাকে, বারবার খারাপ কাজ করতে মন চায়, কিন্তু এই নফস এমন নফস খারাপ কাজ করার পরেও আবার তাকে ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে টেনে নেয়। মনে চাইছে গুনাহ করে ফেলছে, গুনাহ করার পর আবার সে সাথে সাথে তওবা করে ফেলে, সে খারাপ কাজে যায় আবার নামাজেও আসে, সে সুদও খায় আবার নামাজে আসে, সে ঘুষও খায় আবার মসজিদেও আসে, সে হজও করে আবার গুনাহ করে। নফসে লাওয়ামা সে খারাপ কাজের দিকেও টানে, ভালো কাজের দিকেও টানে। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন এ নফসে লাওয়ামার কসম, তোমাদেরকে আমি আবার কিয়ামতের দিনে উঠাবো, তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তোলন করব। এজন্য নফসে লাওয়ামা আমাদেরকে খারাপ কাজের দিকেও টানবে, ভালো কাজের দিকেও টানবে। মাঝে মাঝে মন চায় যে মসজিদের মধ্যে নামাজ চলতেছে, মসজিদের মাইকে আজান হয়ে গেছে, শ্বাস টলে বসা, আজান কানের মধ্যে গেছে, মসজিদে আসার জন্য মন চায়। আবার নফস বলে না, মসজিদে যাওয়ার দরকার নাই, বাসার মধ্যে বসে বসে মোবাইল ফোন টেপে কানের মধ্যে আজান গেছে, মনে চাই মসজিদে যাওয়ার জন্য, কিন্তু আবার মন বলে যে না মসজিদে যাওয়ার দরকার নাই, আরেকটু পর আরেকটু পর, এইভাবে অপেক্ষায় রাখে। ওই নফসটা হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামা থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। তিন নাম্বার হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো এমন যে নফসটা সব সময় আল্লাহকে স্মরণ করে। নফসে মুতমাইন্না সব সময় আল্লাহকে স্মরণ করে, সব সময় ভালো কাজ করতে পছন্দ করে। এই যে রমজান মাস, সব সময় রোজা রাখার জন্য সে আগ্রহে ছিল, কখন রাত্র শেষ রাত্র হবে, কখন সিহরি খাবে, কখন সে নামাজের মধ্যে দাঁড়াবে, কখন সে তারাবির মধ্যে দাঁড়াবে, কখন সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে। সব সময় ভালো কাজের প্রতি আগ্রহ, সব সময় কানটা দাঁড় করায় রাখে, কখন মসজিদের মাইকে আজান হবে, কখন মুয়াজ্জিন আজান দেবে, কখন সে মসজিদে দৌড়ায় আসবে। সব সময় নেক আমল করার জন্য সে আগ্রহে বসে থাকে। আল্লাহ তাআলা বলেন এমন নফসের ব্যাপারে যে তোমার যদি নফসে মুতমাইন্না হয়, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন তোমার যদি নফসে মুতমাইন্না হয়ে যায়, আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নাকে ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি আত্মা। আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর দিকে আসার কারণে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি রমজান মাসে রোজাগুলা রাখা, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে রোজাগুলা রাখলা, তোমার প্রতিও আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার প্রতিও আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। রমজান মাস আসার পরে তুমি নামাজ ছাড়ো নাই, নামাজ তুমি ছাড়ো নাই, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন তুমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এই যে রমজানের রোজাগুলো আমরা রাখছি,
নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই যে নামাজগুলা পড়ছি, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই যে তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত শুনছি, কোরআন তেলাওয়াত করছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করছেন। আল্লাহ বলেন, ওয়াদখুলি জান্নাতি, হে আমার বান্দারা, নেককার বান্দারা যারা আছে তারা জান্নাতে প্রবেশ করে, তোমরাও তাদের সাথে জান্নাতে প্রবেশ, তোমরাও জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ঘোষণা দেন, যাও জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও জান্নাতে প্রবেশ করো, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, যাও জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। রমজান মাস শেষ, আজকের শেষ, কালকে ঈদের নামাজ। আমরা আজকেই আমাদের জীবনের শেষ তওবাটা করে ফেলব, যাতে সারা বছর যারা রমজানে নামাজ ধরছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই, অনেক মানুষ যারা রোজা রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন, অনেকে এমন হবে যে আজকে রমজান শেষ, কালকে ঈদের নামাজ, ঈদের পর দিন থেকে আর মসজিদে আসার চেষ্টা করবেন, মসজিদে আসতে চাইবে না। এমন যাতে না হয়, রমজানে নামাজ ধরছেন, একেবারে আবার সামনের রমজান পর্যন্ত মসজিদ থেকে আর বের হবেন, আর বের হবেন না। আজকে প্রবাসী ভাইয়েরা ঈদ করতেছে না? প্রবাসী ভাইদের কি কষ্ট! আমরা তো কত আনন্দে ঈদ করি। প্রবাসে থাকেন, এখানে অনেকে প্রবাসে আছেন, তারা জানেন যে প্রবাসের কি, ঈদের কি কষ্ট। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন ছাড়া তারা বিদেশে ঈদ করে। ঈদের আনন্দ তাদের হয় না, বরঞ্চ তাদের মনে আরো কষ্ট থাকে যে আমার আত্মীয় স্বজন কেউ নাই। অনেক তো এরকম যে ঈদের নামাজ কোথায় পড়বে, ঈদের নামাজও পড়ার সময় হয় না, কাজে থাকে, ঈদের নামাজটুকুও পড়তে পারে না। তারা টাকা পয়সা ইনকাম করে আমাদের জন্য টাকা পাঠায়, আমরা ঈদের মার্কেট করি, ঈদের শপিং করি। এখন তো অবস্থা এমন যে মার্কেটে যাইবেন, প্রবাসীর বউদের জন্য মার্কেটে গিয়া পাড়া দেওয়ার মতো না, এরকম না? মার্কেটে এত পরিমাণ মহিলা, এত পরিমাণ মহিলা যে আপনি বাজারে যাবেন, আপনার জরুরত শেষ করার জন্য, আপনার একটা জরুরত, আর্জেন্ট একটা কাজ, যেটা না করলে নয়, কিন্তু আপনি বাজারে ঢুকতে পারবেন না মহিলাদের জন্য। মানে যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, তত পরিমাণ মহিলাদের মার্কেটের প্রতি আসক্ত হচ্ছে। অথচ এই যে টাকা পয়সা নেওয়া যায়, এটা কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে, নিজের রক্তকে পানি করে, গাম করে, তাদের রক্তকে জড়িয়ে তারপরে টাকা পয়সা ইনকাম করে আমাদের দেয়। এরপরে আমরা এই টাকাগুলা হয়তো অযথা আমরা খরচ করি। 10 টাকার মাল 100 টাকা দিয়ে কিনা, 10 টাকার মাল 100 টাকা কিনা আনে। কষ্ট করে তো যে ভাই প্রবাসী থেকে ওই ভাই। এজন্য আমরা যারা আছি, আমাদের মা বোনদেরকে এভাবেই সিফটিতে রাখবো, যাতে করে ওনারা মার্কেটে না যায়। আমরা যা পছন্দ করব তা তারা করবে। হ্যাঁ, যদি মার্কেটে নিতে হয় আপনি সেফলি নিন, আপনি সাথে যান, আপনি সেফলি আপনি তাকে মার্কেট করান। এরকম সময়ে যান যে সময়ে গ্যাদারিং না হয় বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে। এজন্য এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করবো, সারা বছর খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।